ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আরো মহব্বতের সাথে পাঠ করি আল্লাহুম্মা وعلى آل سيدنا. بلغ العلا بكماله حسنت جميع خصاله. दुर्पेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला हसनत जमीअ खसालिही। समस्त प्रशंसार मालिक के ওই আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান জাতে পাক আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের আখেরি পয়গাম, আখেরি কালাম, কালামে রব্বানি শোনার জন্য, পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগেভাগেই মসজিদের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মুনিবের দরবারে জবান দারাজ করে আবারও বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? আল্লাহ।
আল্লাহ তুমি আমাদের প্রশংসা কবুল করো। সম্মানিত ভাইরা, এটা কোন মাস শুরু হয়েছে জানা আছে তো? জি, রবিউল আউয়াল। রবিউল আউয়াল, রবি মানি বসন্ত, আউয়াল মানি প্রথম, রবিউল আউয়াল মানি প্রথম বসন্তকাল। আরবি মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস, কারণ অধিকাংশ হিস্টোরিয়ান, অধিকাংশ ঐতিহাসিক তারিখিন তাদের মতে এই মাসে ধরাপৃষ্ঠে শুভাগমন করেছেন সরওয়ারে কায়নাত, আশরাফে আম্বিয়া, তাজদার মদিনা, রসুল আকরম, শফি আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এই ঘোর অমানিসার মুক্তিশালায় নবুয়তের আলো নিয়ে বিশ্বকে আলোকিত করেছেন। এই মাসে তিনি তাশরীফ এনেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে 12ই রবিউল আউয়ালের ব্যাপারে মত একেবারে সহি নয়, একাধিক মত আছে। কেউ বলেছে 8 রবিউল আউয়াল, কেউ বলেছে 9 রবিউল আউয়াল, কেউ বলেছে 12ই রবিউল আউয়াল, এভাবে একাধিক মত আছে। তবে রবিউল আউয়াল মাসের সোমবার বারের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। সোমবার, এই জন্য নবীজি সোমবার আসলে রোজা রেখে ঈদে মিলাদুন্নবী পালন করতেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো ঈদে মিলাদুন্নবী পালন করি গরু জবাই করে করে, গরুর বংশ শেষ করি, ঠিক কিনা বলেন? শিরিক বেদাত করে মিলাদুন্নবী পালন করা যায় না। মিলাদ মানে জন্ম, মিলাদুন্নবী মানে নবীর জন্ম। নবীর জন্ম এইভাবে সবাই গরু কাইটা কাইটা খাইতে হবে, বিশাল একটা র্যালি করতে হবে, এগুলি কোরআন হাদিস দিয়ে সমর্থিত নয়। এগুলি 22 বছর ধরে বলতেছি, আপনাদেরকে আর কি বুঝাইতাম? বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করো না? আল্লাহ আমাদেরকে সহি সহি আমল করার তৌফিক দান করে। আজকে বলবো নবীজির শুভাগমনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। নবী তো আমার সাধারণ নবী নয়, সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। জিন্নাতের নবী, ইনসানের নবী। দুলক বুলক কাঁপিয়ে পৃথিবীকে প্রকম্পিত করে পৃথিবীর সিংহাসনে তাশরীফ এনেছেন রাহমাতুল লিল আলামিন। নবীজি দুনিয়াতে আসার আগেই অলৌকিকত্ব শুরু হয়ে গেছে। এর প্রথম যে ঘটনা সেটা হচ্ছে, বহুদিন ধরে মক্কা শরীফে দুর্ভিক্ষ চলছিল, অনাহারে অর্ধাহারে, মানুষের খাবারের সংকটে, পানির সংকটে মানুষ ঘরে ঘরে হাহাকার। কিন্তু নবীজি যেই বছর তাশরীফ এনেছেন সেই বছর দুর্ভিক্ষ বন্ধ হয়ে গেল, ক্ষেত খামারগুলি ফুলে ফলে সুশোভিত হয়ে গেল, মানুষের ঘরে ঘরে আনন্দ জোয়ার বয়ে গেল। আরব দেশের লোকেরা এই বছরটাকে তারা নাম দিয়েছে সানাতুল ফাতাহ ওয়াল ইবতিহাস। সানাতুল ফাতাহ ওয়াল ইবতিহাস, অর্থাৎ আনন্দ এবং বিজয়ের বছর। আমার নবী আসছে, ঘরে ঘরে দুর্ভিক্ষ বন্ধ হয়ে গেছে, আনন্দ। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী তো বরকতের নবী। নবী কিসের নবী? বরকতের নবী। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে অলৌকিকত্ব, নবীজি দুনিয়াতে আসার 55 দিন বা 50 দিন আগের ঘটনা। বাদশাহ আবরাহা কাবাঘর ধ্বংস করতে আসছিল। কি বলেন, ঠিক কিনা? কাবাঘর ধ্বংস করতে আসছিল, কাবাঘর ধ্বংস করতে পারছিল? পারে নাই। আবরাহা ইয়ামেনের সানাই রাজধানীতে একটি গির্জা নির্মাণ করেছিল। এই গির্জার দিকে তাই লোকদেরকে আহ্বান করছিল, তোমরা কাবা তওয়াফ করো না, আমি একটা সানাতে কাবা বানিয়েছি, গির্জা বানিয়েছি, এই গির্জায় তোমরা তাওয়াফ করতে আসো। মক্কা নগরীর কেনানা গোত্রের কিছু লোক সেই সানায় গিয়ে গির্জাতে মল মূত্র ত্যাগ করে পায়খানা করে চলে আসলো। অতঃপর এটা দেখার পর বাদশাহ আবরাহা তেলে বেগুনে জ্বলে উঠল, অগ্নিশর্মা হয়ে সিদ্ধান্ত নিল, মুসলমানদের কাবা আমি ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। লোকবল
সৈন্য সামন্ত সকলকে প্রস্তুত করল। 19টি অথবা 13টি হাতির পাল এই বিশাল বাহিনী নিয়ে বাদশাহ আব্রাহা যখন মিনা এবং মুজদালিফার মাঝখানে আসলো, এখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টাকে বলা হয় ওয়াদিয়ে মুহাসসার। এই ওয়াদিয়ে মুহাসসারের কাছে যখন আসলো, কাবার দিকে হাতিগুলিকে যখন দাবিত করা হচ্ছে, হাতিগুলি কাবার দিকে যেতে চায় না। ডানে যেতে বললে ডানে যায়, বামে যেতে বললে বামে যায়, পিছনের দিকে যেতে বললে পিছনে যায়। কিন্তু কাবার দিকে হাতিগুলিকে দাবিত করলে হাতিগুলো বসে যায়। ভাইরা আমার, ওদিকে কাবাগরের মুতল্লি ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। তিনি তো পত্তলিক ছিলেন না, তিনি মূর্তি পূজারী ছিলেন না, তিনি ছিলেন দ্বীনে হানিফে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি কাবাগর ধরে, কাবাগরের গিলাফ ধরে কাবাগর টাচ করে বলেছিলেন, আল্লাহ, এই ঘরের মালিক তো আমি না, এই ঘরের মালিক হচ্ছে তুমি। আয় আল্লাহ, তোমার ঘরকে রক্ষা করার কোনো শক্তি আমার নাই, তোমার ঘর হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে নাও। বাদশাহ আব্রাহা লক্ষ্য করলেন কাবাগরের মুতল্লি আব্দুল মুত্তালিব পাহাড়ি এরিয়া থেকে তার ওঁট, দুব্বা, ছাগল এগুলিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন আক্রমণ থেকে বাঁচার জন্য। বাদশাহ আব্রাহা প্রশ্ন করলেন, আব্দুল মুত্তালিব, তুমি নাকি কাবাগরের মুতল্লি, আমার কাছে কোনো রিকোয়েস্ট নয়, কোনো আবেদন নয় কাবাগর রক্ষা করার জন্য? বলে না, এই ওঁট, ছাগল, ভেড়ার মালিক আমি আমারটা সেভ করে নিয়ে যাচ্ছি, এই ঘরের মালিক আছে আরেকজন। আমি কাবাগর ধরে বলছি, মালিক তোমার ঘরকে তুমি ঠেকাও, আমি একা আমি পারবো না। বাদশাহ আব্রাহা অ্যাডভান্স করলেন সামনের দিকে, কিন্তু হাতিগুলি আসতেছে না। ওই ওয়াদিয়ে মুহাসসারের নিকটে ঝাঁকে ঝাঁকে পাখি সমুদ্রের পাড় থেকে আল্লাহর হুকুমে ঝাঁকে ঝাঁকে পাখি এসে বম্বিং শুরু করলো, বোমা নিক্ষেপ শুরু করলো। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটি যুদ্ধের কমান্ডার ইন শিপের দায়িত্ব পালন করেছেন স্বয়ং আল্লাহ। স্বয়ং কে? আল্লাহ। তিনি কমান্ডার ইন শিপ অর্ডার করছেন যে তোমরা বোমা নিয়ে যাও। এই ঘটনা কোরআন শরীফে আছে নাকি না? পড়েন সবাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি কি দেখেন নাই? আলাম তারা, অথচ নবীজি তখনও দুনিয়াতে ভূমিষ্ঠ হন নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি হস্তি বাহিনীর সাথে আমি কি আচরণ করেছি আপনি দেখেন নাই? এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেন, নবীজির জন্মের 55 দিন আগে ঘটে যাওয়া এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ রসুলকে যে কথা বলেছেন, এটার অর্থ হচ্ছে কাবাগর ধ্বংস করতে আসা আব্রাহার হস্তি বাহিনীর আমি কি পরিণতি করেছি, এটার কিছু জলজ্যান্ত ডকুমেন্টস, এটার কিছু আলামত আমি এখনো রেখে দিয়েছি। আপনি এগুলি দেখে বুঝেন যে আমি আল্লাহ কাবাগর ধ্বংসের হাত থেকে রক্ষা করেছি। জোরগণ সুবহানাল্লাহ। আপনি কি দেখেন নাই? আল্লাহ তাআলা বলছেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই যাকে যাকে পাখি যখন তিনটা দানা, এই দানাগুলি তাফসীর কারকরা লিখেছে সোনাবুটের চাইতেও ছোট ছিল। এই 3টা দানা নিয়ে যখন পাখিগুলি আকাশে উঠতেছে, তাফসিরে জালালাইন শরীফে লেখা হয়েছে। তাফসিরে জালালাইন মাদ্রাসা ফাজিল ক্লাসে পড়ানো হয় ডিগ্রিতে। তাফসিরে জালালাইন কোন হুজুর কোন ক্লাসে? ফাজিলে। আর কওমি মাদ্রাসা কোন ক্লাসে পড়ায় আমি জানি না।
তাফসিরে জালালাইন হচ্ছে পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ তাফসির। আলহামদুলিল্লাহ বলেন। এই তাফসিরে জালালাইনে এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে লিকুল্লি হিজরিহি মাকতুবাতুন আলাই, কোন পাথর দিয়ে কোন হাতিটা মরবে, কোন পাথর দিয়ে কোন লোকটা মরবে, পাথরের উপর স্পষ্ট করে আল্লাহ লিখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই পাখিগুলি তিনটা পাথর নিয়ে যখন আকাশের উপর উঠতেছে, এই পাখিগুলি যখন বম্বিং শুরু করবে, কমান্ডার ইন চিফ অর্ডার করেছেন বম্বিং শুরু করো। বম্বিং হয়ে গিয়েছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এই পাথরের বম্বিং এমন ভাবে মারা হয়েছে, ফাজআলাহুম কাআসফিম, যুদ্ধের রেজাল্ট। আল্লাহ বলেন আমি তাদেরকে বক্কিত তৃণলতার মতো করে দিয়েছি। গরু, ছাগল, ভেড়া আম পাতা, লিচু পাতা, বড়ই পাতা যদি চর্বণ করে ফেলাই দেয়, কোনটা লিচু পাতা কোনটা আম পাতা বড়ই পাতা পার্থক্য করা সম্ভব নয়। ঠিক এইভাবে তাদেরকে বক্কিত তৃণলতার মতো করে দিয়েছি। কোনটা হাতি কোনটা মানুষ চেনার উপায় নাই। যার মাথা দিয়ে এই পাথর পড়ছে, বায়ুপথ দিয়ে বেরিয়ে গেছে, সাথে সাথে শরীরে ফোসকা উঠে কলিজা বের হয়ে গেছে, হৃৎপিণ্ড বের হয়ে গেছে। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে কিনা? আছে কিনা? আজকেও মুসলমানরা যদি ইসলামের পক্ষে যুদ্ধে নামে, আমাদের ঈমান ইখলাস তাকওয়া যদি ঠিক থাকে, আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ফেজায়ে বদরে পয়দা কোন ফেরেশতে তেরি নুসরত কো, ফেজায়ে বদরে পয়দা কোন ফেরেশতে তেরি নুসরত কো, উদর सकते गर्दों से कतर अंदर कथा रब्बी। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, আজও যদি তোমাদের ঈমান ইখলাস তাকওয়া ঠিক থাকে, তোমাদের জন্য আসমান থেকে আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা পাঠাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। নবীজির শুভাগমনের ৫৫ দিন আগে ঘটে যাওয়া এই ঘটনা সম্পর্কে আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবে এবং ফাতহুল বারি শরহে সহিহুল বুখারী এই কিতাবগুলিতে বলা হয়েছে, নবীজি আসতেছেন, এটার বরকত আল্লাহ ফুটিয়ে তুলেছেন এই ঘটনার মাধ্যমে। ন্যায়ের রাজা আসতেছে, কাবাঘর ধ্বংস করা যাবে না, কাবাঘর রক্ষা করেছেন আল্লাহ, নবীজির বরকত। সুবহানাল্লাহ বলেন। এটা একটি অলৌকিক ঘটনা। কি ঘটনা? আচ্ছা, এখন যদি আমি মিম্বরে বসে যদি বলি, আমাদের এই কৈবল্যধাম আবাসিক এলাকায় একটি চায়ের দোকানে সামনে দিয়ে একটা হাতি, বিশাল একটা হাতি চলে যাচ্ছে। চায়ের দোকান থেকে ছোট্ট একটা ছেলে একটা ছোট সোনাবুট মেরে হাতিটাকে মেরে ফেলছে। আপনারা আমার কি বলবেন? বলবেন হুজুরের মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে, হুজুর পাগল হয়ে গেছে। একটা ছোট বাচ্চা সোনাবুট পরিমাণ পাথর দিয়ে একটা হাতি মারছে, এটা বিবেকে ধরে? আল্লাহ বলে না, আমি ঘটাইছি। ঘটাইছে কে? এটা নবীজির শুভাগমনের বরকত, অলৌকিক ঘটনা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ২ নাম্বার, হযরতে ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে হাদিস বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভাগমনের সময় তৎকালীন যুগের সুপার পাওয়ার পারস্যে এমনভাবে ভূকম্পন শুরু হয়েছিল, জমিন তত্তর করে কাঁপতেছিল। জমিন কাঁপতে কাঁপতে পারস্যের সম্রাটের বিল্ডিংয়ের উপরে 14টি গম্বুজ ছিল। 14টি গম্বুজ নবীজির শুভাগমনের সাথে সাথে কাঁপতে কাঁপতে প্রকম্পিত হতে হতে টাস টাস করে ভেঙে সব চুরমাচুর হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি আজকে আমার আইডি থেকে যে বিষয়টা লিখে দিয়েছি, আপনারা অনেকে পড়েছেন, দুলোক মুলক কাঁপিয়ে সর্বশ্রেষ্ঠ নবীর শুভাগমন। সুবহানাল্লাহ বলেন। ন্যায় রাজা আসতেছে, পৃথিবী কাঁপছিল কিনা? কাঁপে নাই? আরো জোরে বলেন। কাঁপছিল। আমরা ঠিক একইভাবে দেখেছি
কোরআনের জীবন্ত মুজিজা, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। উনি যখন ইনজেকশন পুশিং করে তাকে হত্যা করা হয়েছে, ঢাকার রাজধানী প্রত্যেকটি বিল্ডিং জমিন তত্তর করে কেঁপে উঠেছিল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল। আকাশ জমিন যাতে আমাদেরকে বলে দিয়েছিল নীরব ভাষা দিয়ে, এত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড, এত বড় হত্যাকাণ্ড আমরাও মেনে নিতে। সুবহানাল্লাহ বলে আরো জোরে। ঠিক একইভাবে নবীজি যখন শুভাগমন করবেন, পারস্যের রাজ সিংহাসন পর্যন্ত তত্তর করে কাঁপছে যে তোমাদের শাসনের অপশাসনের অবসান হবে, আসতেছে ন্যায়ের রাজা, কোরআন সুন্নাহ দিয়ে যিনি আরব ভূখণ্ডকে শাসন করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, পারস্য সম্রাটের পৌত্তলিক মূর্তি পূজারীরা 1000 বছর পর্যন্ত অগ্নিকুণ্ডলী জ্বালিয়ে রেখেছিল, আগুন পূজা করত। এই মডার্ন যুগও দেখা যায় শিকা চিরন্তনের নামে, শিকা চিরন্তনের নামে আগুন জ্বালিয়ে আগুনের সামনে আমরা দাঁড়িয়ে থাকি। কিছু বেকুব আসেনি? আছে। এরা আবার বলে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাসী। শিকা চিরন্তনে আগুনের সামনে পূজা করা, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? আরো জোরে বলেন। এটা হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুদের চেতনা, এটা মুসলমানের চেতনা হতে। পারস্য সম্রাটের পৌত্তলিক মূর্তি পূজারীরা 1000 বছর পর্যন্ত আগুন জ্বালিয়ে রেখেছে। রহমাতুল্লিল আলামিন ধরা পৃষ্ঠে শুভাগমনের সাথে সাথে কিতাবের নাম হচ্ছে মাজমাউজ জাওয়ায়েদ, বিশ্ববিখ্যাত কিতাব। এই কিতাবে লেখা হয়েছে সাথে সাথে আগুন নিজে নিজে নির্বাপিত হয়ে গেল। পারস্য পৌত্তলিক মূর্তি পূজারীরা 1000 বছর পর্যন্ত একটা তাদের পানির হ্রদ ছিল, এই হ্রদের সাদা পানি ছিল, এই পানি তারা পূজা করত। আমার নবীজির শুভাগমনের সাথে সাথে এই হ্রদটা নিজে নিজে সব পানি শুকাইয়া গেল। তার মানে নবীজি বুঝাই দিলেন, ইঙ্গিত দিলেন, মূর্তি পূজার দিন শেষ, আগুন পূজার দিন শেষ, গাছ পূজা, পাঁশ পূজা, পীর পূজা, পাথর পূজার দিন শেষ। আসতেছে ন্যায়ের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলোর প্রদীপ নিয়ে হাতে অন্ধকারে পথ দেখাতে এলোকে আরো প্রান্তরে, এলোকে আরো প্রান্তরে। মরুভূমি উষ্ণ বালি ও নামেরি সোদা ডালি হয়েছে শীতল শান্তরে, এলোকে আরো প্রান্তরে, এলোকে আরো প্রান্তরে। খালিদ ওমর শত্রু দুজন, তার ছোঁয়াতে হলো সুজন, মরণেও হয়নি শ্রান্তরে, এলোকে আরো প্রান্তরে, এলোকে আরো প্রান্তরে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এসেছেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর রহমাতুল্লিল আলামিন। নবীজির শুভাগমনের সাথে সাথে পারস্য সম্রাটের রাজ প্রাসাদে প্রকম্পন শুরু হয়েছে, আগুন বন্ধ হয়ে গিয়েছে, পূজার পানির হ্রদ শুকিয়ে গেছে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তশরিফ এনেছেন, কিতাবের নাম হচ্ছে ফাতহুল বারি, বুখারী শরীফের শরহ। এই ফাতহুল বারিতে সহিহ সনদে হাদিস থেকে নকল করা হয়েছে। আমার নবীজি যখন শুভাগমন করবেন, আকাশের নক্ষত্র তারকা সবগুলি নবীজির শুভাগমনের প্রাককালে নবীজির গৃহের দিকে, মা আমেনার হুজরার দিকে সবগুলি যেন দাবিত হয়ে যাচ্ছে, আসমান থেকে নিচে নেমে যাচ্ছে। এর দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছে কুফরি এবং শিরিকের পূজার দিন শেষ,
ইসলামের আলো দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর আলো দিয়ে গোটা পৃথিবীকে হেদায়েতের আলো দিয়ে উদ্ভাসিত করবেন। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 15 নম্বর আয়াতে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور, আমার পক্ষ থেকে নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট একটা কিতাব এসেছে। এই নূর দিয়ে, এই কিতাব দিয়ে আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি যে হেদায়েতের আলো নিয়ে এসেছেন এটাকে নূর বলা হয়েছে। নবী তো আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, তিনি মানুষ ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। এখানে যে নূর বলা হয়েছে এটা নবীজির সৃষ্টি তত্ত্ব নয়, হেদায়েতের আলো বোঝানো হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে আলো এসেছে। মা আমিনা যখন নবীজিকে ভূমিষ্ঠ করবেন, নবীজির শুভাগমন হবে, দেখা গেল আসমানের তারকা, আসমানের নক্ষত্র সবগুলি নবীজির হুজরার দিকে ঝুঁকে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারী শরীফের সরাহ ফাথুল বারীতে লেখা হয়েছে, কাবা ঘরের আশেপাশে যত মূর্তি ছিল সবগুলি মূর্তি কুপকাত হয়ে মাথা নিচু করে তত্তর করে কাঁপতে কাঁপতে সবগুলি ভেঙ্গে গেল। আল্লাহু আকবার বলেন। জবে মোহাম্মদ মুস্তাফা কাবা মে রাখতে তে কদম, जब मोहम्मद मुस्तफ़ा काबा में रखते थे कदम, सिर के बुल गिरते बुतों ने कुल हो अल्लाह कह दिया, सिर के बुल गिरते बुतों ने कुल हो अल्लाह कह दिया। আল্লাহু আকবার। আমার নবী যখন কাবা শরীফের প্রাঙ্গণে ভূমিষ্ঠ হয়ে কদম রাখলেন, সমস্ত মূর্তিরা ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূর্তি পর্যন্ত স্বীকার করেছে, আনন্দিত হয়েছে। ন্যায়ের রাজা দুলক বুলক কাঁপিয়ে তাশরীফ এনেছেন। জোরগণ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি অলৌকিক তো হচ্ছে, আমার নবীর শুভাগমনের আগে আদম আলাইহিস সালাম সৃষ্টির পর থেকে শয়তান প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, একেবারে সপ্তম আসমান পর্যন্ত উঠতে পারত। আল্লাহ শক্তি দিয়েছিলেন। ফেরেশতাদের গোপনীয় ভেদ সংগ্রহ করার জন্য শয়তান উঠতে পারত। ঈসা আলাইহিস সালাম আসার পর চতুর্থ আসমানের উপর ওঠা শয়তানের জন্য বন্ধ হয়ে গেল। আমার নবী যখন শুভাগমন করেছেন, প্রথম আসমান ভেদ করে আর উপরের দিকে ওটা বন্ধ হয়ে গিয়েছে। নবীজির শুভাগমনের উসিলায় আল্লাহ তাআলা শয়তানের জন্য আসমানের দরজা বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, মাঝে মাঝে ধূমকেতু মেরে, উল্কাপিণ্ড মেরে ফেরেশতারা এই শয়তানকে বিতাড়িত করার চেষ্টা করে। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখছেন অনেক সময় উল্কাপিণ্ড মনে হয় আগুনের উল্কা জ্বরে পড়তেছে পৃথিবীর দিকে, দেখছেন না? আমি দেখছি। এগুলি ফেরেশতারা মারে। কাকে মারে? কাকে মারে? শয়তানকে মারে। নবীজির জন্মের অলৌকিকত্ব আরেকটি ঘটনা হচ্ছে, নবীজির শুভাগমনের সাথে সাথে শয়তানের জন্য প্রথম আসমানের দরজাও বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, মক্কা শরীফে এক ইহুদি বসবাস করত, ব্যবসা বাণিজ্য করত। কিতাবে এসেছে, ওই ব্যবসায়ী একদিন নবীজির শুভাগমনের রাত্রে
সে কুরাইশদের বৈঠকে গিয়ে বলল, তোমাদের ঘরে, তোমাদের আশেপাশে এমন কোন ছেলে কি ভূমিষ্ঠ হয়েছে যার নাম মুহাম্মদ? যার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম মুহাম্মদ। কুরাইশের নেতারা বলল, আমাদের কাছে এই ধরনের কোনো সংবাদ আসে নাই। সে বলল, তোমরা তালাশ করে দেখো, তাওরাতের বর্ণনা অনুযায়ী, ইনজিলের বর্ণনা অনুযায়ী আজকে রাত্রে এই ধরনের একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহু আকবার বলেন। তারা খোঁজখবর নিয়ে দেখলো আব্দুল মুত্তালিবের সন্তান হযরত আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ নামে একজন সন্তান, পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সকালবেলায় যখন ইহুদিকে কবর দেওয়া হয়েছে, ইহুদি বলল, তোমরা জলদি করে আমাকে এই বাচ্চার কাছে নিয়ে যাও, আমি তাকে দেখব। কাছে গিয়ে বলল, তার পিঠের কাপড় সরাও। আমার নবী তো জান্নাতি পোশাক নিয়ে আসছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সমস্ত মানুষ আসে উলঙ্গ অবস্থায়, পীর বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, মাওলানা বলেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সবাই উলঙ্গ অবস্থায় আসছে। কিন্তু নবীজি বলেছেন, বুইসতু মালবুসা ওয়া মাখতুনা, আমি এসেছি খতনারত অবস্থায়, আমি এসেছি জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়। সুবহানাল্লাহ। আমার নবী খতনারত অবস্থায় আসলে নবীজির উলঙ্গ জায়গা, শরম জায়গা পৃথিবীতে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কেউ। আপনাদের সামনে ঘটনা বয়ান করছিলাম বুখারী শরীফের হাদিস থেকে। কাবা শরীফ যখন মেরামত হচ্ছে, নবীজি একেবারে ছোট, মাথার উপর করে কাপড় নিচ্ছিলেন। চাচা বলছিল, মাথার উপর লুঙ্গি খুলে মাথার উপর দাও, ব্যথা কম পাবে। নবীজি কাপড়ের গিটে হাত দেওয়ার সাথে সাথেই বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কারণ নবীজি আমাদের মডেল। আমাদের কি? নবীজি যদি 1 সেকেন্ডের জন্য উলঙ্গ হয়, নবীজির পদস্থলন যদি হয় 1 সেকেন্ডের জন্য, গোটা বিশ্বের পদস্থলন হবে শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী। কথা ঠিক কিনা বলেন? কারণ নবীজি আমাদের কি? মডেল। আমাদের কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল ইন দি মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ কোন নেতার ভিতরে নয়, কোন পীরের ভিতরে নয়, কোন লিডারের ভিতরে নয়। মহব্বতের সাথে বলেন, তিনি কে? আরো জোরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি উলঙ্গ হন নাই। হযরতে মা আমেনা বলেন, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে খতনারত অবস্থায়, পোশাক পরিহিত অবস্থায়। জোরকন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা বলেন, আমার শিশু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বক্ষণে আমার ভয় ভয় লাগতেছিল। আরেকটি অলৌকিকত্ব হচ্ছে, নবীজির মায়ের কোনো প্রসব বেদনা হয় নাই। নবীজির জন্ম গর্ভকালীন সময় 9 মাস বা 10 মাস যতদিন ছিলেন, মা আমেনা বলেন, অন্যান্য মহিলাদের যে বমি বমি বাপ হয়, অস্বস্তি বাপ হয়, পেটে ব্যথা বেদনা হয়, আমার শিশু মুহাম্মদ দুনিয়াতে আসার আগে আমার এই ধরনের কোনো ব্যথা বেদনা হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে নবী জগৎবাসীর জন্য রহমত। জোরগণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য যিনি রহমত হবেন, তিনি মায়ের গজবের কষ্টের কারণ হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়ে মাকে কষ্ট দেন নাই। আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছেন, মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম 2 হাতের উপর বর করে নবীজি সিজদারত অবস্থায় দুনিয়ায় তশরিফ এনেছেন। কে তশরিফ এনেছেন? মুহাম্মাদুর। মহব্বতের সাথে বলেন, মুহাম্মাদুর। সে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই। কষ্ট হচ্ছে? এক চিসে ফুল মোরা, জোরে, এক চিসে মনেরি কাবাই, যে ফুল যুগ যুগান্তরে
খুশবু চড়াই। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি নূরতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ অশ্রু জড়াই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই। জোরে, যে ফুল খুশবু চড়াই। গাহে গুণগান যার খোদ আল্লাহ তাআলা, কবি ও কবি গাতে শত সুর মালা, জরে দাঁড়াও বিরত কবু না ফুরাই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই। মারহাবা বলে আমার ভাইরা। ওই যে ইহুদির ঘটনা বর্ণনা করতেছিলাম, এই ইহুদি বিশ্ব নবীর ঘরে গিয়ে বললেন, শিশুর পিঠের উপর থেকে কাপড় সরাও। কাপড় সরাইয়া নবীজির দুই কাঁধের মাঝখানে যখন মোহরে নবুয়ত দেখলেন, সাথে সাথে ইহুদি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। দীর্ঘক্ষণ পর যখন হুঁশে আসলো, জিজ্ঞাসা করা হলো, তুমি কেন বেহুশ হলে? বলে, আমি তার কাঁধের উপরে যে মোহরে নবুয়ত দেখেছি, এর দ্বারা স্পষ্ট এই মোহরে নবুয়ত সাক্ষ্য দিচ্ছে বনি ইসরাইলের ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে নবীর সিলসিলা বন্ধ হয়ে গেছে। মক্কা শরীফের ইসমাইল আলাইহিস সালামের সিলসিলা থেকে নবীর সমাপ্ত সর্বশেষ নবীর শুভাগমন হয়েছে। আল্লাহু আকবার। আমি বেহুশ হয়ে গিয়েছি। তবে তোমাদেরকে একটা কথা বলি, হে মক্কার পৌত্তলিক মুশরিকরা, শোনো, এই শিশু আজ হোক কাল হোক এমন একটা বিপ্লবের সূত্রপাত করবে, যেই বিপ্লবের মাধ্যমে তোমাদের মূর্তি পূজা, তোমাদের তক্ত তাওস তছনছ হয়ে যাবে, খান কান হয়ে ভেঙে যাবে। যার বিজয়ের সুসংবাদ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, প্রাচ্যে এবং প্রাচ্যে যার বিজয়ের সুসংবাদ, যার বিজয়ের ডঙ্গা উঠবে। এই ইহুদি বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত বড় নবী, পৃথিবী বিশ্বের ইতিহাসের শ্রেষ্ঠ সফল রাজনীতিবিদ, সফল যোদ্ধা, সফল কমান্ডার ইন চিফ, সফল রাষ্ট্রনায়ক, এই রবিউল আউয়াল মাসে তশরিফ এনেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার আগে মক্কা শরীফের অবস্থা খুবই নাজুক ছিল। কাটাকাটি, মারামারি, হানাহানি, সন্ত্রাস, নৈরাজ্য, নারী হত্যা সহ গোটা আরব ভূখণ্ড জয় জয়কার ছিল। ঐতিহাসিক পিকে হিট্টে লিখেছেন, দি স্টেজ ওয়াজ সেট, দি মুভমেন্ট ওয়াজ সাইকোলজিক্যাল ফর দি রাইস অফ এ গ্রেট রিলিজিয়াস অ্যান্ড এ ন্যাশনাল লিডার। আমার নবী আসার জন্য মঞ্চ ছিল প্রস্তুত, সময়টা ছিল উপযোগী। ঠিক এমন সঠিক সময়ে বিশ্বের সবচাইতে ধর্মীয় ব্যক্তিত্ব এবং জাতীয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছে। কথা ঠিক কিনা বলেন? ঐতিহাসিক আমির আলী লিখেছেন, নেভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ নেট সো গ্রেট, দি টাইম সো রাইট ফর দি অ্যাপিয়ারেন্স অফ এ ডেলিভারার। অর্থাৎ আমার নবী আসার ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না, কারো পক্ষে এই কাটাকাটি মারামারি বন্ধ করা সম্ভব ছিল না। ঠিক সেই সিচুয়েশনে আল্লাহ রহমতের নবীকে রহমতের বার্তা নিয়ে, কোরআন দিয়ে এই বিশ্বের অমানিসা দূর করার জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তৎকালীন আরব সমাজের লোকেরা, তারা মূর্খ ছিল না, তারা ইলিটারেট ছিল না, তাদের জ্ঞান ছিল, তাদের শৌর্য ছিল, বীর্য ছিল। শুধু একটি জ্ঞানের অভাবে তারা এই কাটাকাটি মারামারি করত, নারী হত্যা করত। সেই জ্ঞানটার নাম হচ্ছে ওহীর জ্ঞান। বলেন, এই জ্ঞানটার নাম কি? ওহীর জ্ঞান। এই জ্ঞান না থাকার কারণে আবুল হেকাম আবু জেহেলে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে একটি ঘটনা শোনাইছিলাম, মনে আছে বোধহয়। সেই যুগের লোকেরা ওঁট হেঁটে গেলে, গাদা হেঁটে গেলে, এই ওঁটটা কি নারী জাতীয় ওঁট নাকি পুরুষ জাতের ওঁট
পদচিহ্ন দেখে তারা বলতে পারত। এটা কি মূর্খের লক্ষণ, জ্ঞানী লোকের লক্ষণ? আচ্ছা, মানুষ হেঁটে গিয়েছে, মানুষের পদচিহ্ন দেখে বলে দিত এটা কোন গোত্রের লোক, কোন কবিলার লোক। তারা গড় গড় করে বলে দিত। এটা কি জ্ঞানীর লক্ষণ নাকি মূর্খের লক্ষণ? শুধু তাই নয়, সেই যুগের এক রাজা ছিল, রাজার ছিল অঢেল ধন সম্পত্তি। সে বাজারে তার সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়ে বলল, তোমরা বাজারে শোহরাত করে দাও, এলান করে দাও যে কবি আমাকে নতুন কবিতা শোনাতে পারবে তাকে 10 সহস্র করে স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার দেব। সৈন্য সামন্ত বলল, বাদশাহ, এইভাবে যদি আপনি নতুন কবিতা শুনে শুনে 10,000 করে স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা দেন, আপনার রাজার ভান্ডার তো ফুরিয়ে যাবে। না, তোমরা আমাকে এলান করে দাও, আমার বুদ্ধি আমার কাছে। তোমরা এলান করো, আমাকে 3টা লোক দাও। কয়টা লোক দাও? 3টা লোক দাও। একবার শুনলে যার মুখস্থ হয়, 2বার শুনলে যার মুখস্থ হয়, 3বার শুনলে যার মুখস্থ হয়। এই ধরনের 3টা লোক পাওয়া মোটেই কষ্টকর হলো না, পাওয়া গেল। আচ্ছা, এবার কবিরা রুদ্ধদ্বার বৈঠকে রাত নাই দিন নাই পরিশ্রম করে নতুন নতুন কবিতা, তো কবিতা শোনাইছে। রাজা বলতেছে এটা একটা নতুন কবিতা হলো, এটা তো আমি জানি। তো সর্বনাশ রাজা মহাশয়, আমরা বিশ্বাস করি না। রুদ্ধদ্বার বৈঠকে রাত দিন ক্লান্ত শ্রান্ত হয়ে কবিতা রেডি করছে, অবিশ্বাস হয় না? একবার শুনলে যার মুখস্থ হয় তার তো একবার শোনা হয়ে গেছে। রাজা বলতেছে শুধু আমি নয়, আমার সভাসদরা জানে। না, আমি বিশ্বাস করি না। তো যার একবার শুনলে মুখস্থ হয় তারে বলতো তুমি শোনাও তো, সে গড় গড় করে শোনাই দেবে। যার 2বার শুনলে মুখস্থ হয় তার কয়বার শোনা হয়েছে? 2বার। বলতো তুমি শোনাও তো, সে গড় গড় করে মুখস্থ বলে দিল। যার 3বার শুনলে মুখস্থ হয় তার তো 3বার শোনা হয়ে গেছে। তুমি বলো তো, সে গড় গড় করে শোনাই দেবে। কবি বেচারা বেকুব হয়ে এখান থেকে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা বুঝতে পেরে এক চালাক কবি, আপনাদের কষ্ট হচ্ছে না, এক চালাক কবি সে একটা কবিতা বানাই নিয়ে আসলো। এসে বলল, জাহাপনা, আমি কোনো নতুন কবিতা আনি নাই, পুরাতন একটা কবিতা আনছি। কি কবিতা? পুরাতন কবিতা। এটা শোনার পর রাজাকে বলল, রাজা মহাশয়, এটার সারাংশ, সাবস্টেন্স হচ্ছে এটাই যে আপনার পিতার আমলে আপনার পিতার সাথে আমার পিতার দারুণ বন্ধুত্বের সূত্র ছিল। এই সূত্র ধরে আপনার পিতা আমার পিতার থেকে 10,000 স্বর্ণ মুদ্রা ধার নিয়েছিলেন। চুক্তিপত্রে লেখা ছিল, আপনার পিতার জীবদ্দশায় যদি আপনার পিতা পরিশোধ করতে না পারে, আপনি আমাকে সেই সূত্র ধরে আপনি আমাকে এই 10,000 স্বর্ণ মুদ্রা পরিশোধ করবেন। এটা শোনার পর রাজা চিন্তা করতেছে, সর্বনাশ, এটা যদি এখন আমি বলি, আমিও জানি, আমার সভাসদরাও জানে, আমার রাজবানটা তো ফুরাই যাবে। রাজা বলতেছে, কবি, আজকে একটা তুমি নতুন কবিতা শোনাইছো যেটা আমিও জানি, আমার সভাসদ কেউ জানে না। এই ছিল তাদের প্রজ্ঞা। এবার বলেন, তারা কি মূর্খ ছিল? তারা কি মূর্খ ছিল? এই হত্যাকাণ্ড, এই নারী দর্শন করতো একটা জ্ঞানের অভাবে। সেটা কার জ্ঞান? ওহির জ্ঞান। সেটা কার জ্ঞান? ওহির জ্ঞান। সেই ওহির আজকেও বাস্তবে দেখা যায়। যাদের থিওরিতে, যাদের সিলেবাসে, যাদের মেন উপৃষ্ঠে, যাদের গঠনতন্ত্রে কোরআন হাদিসের সিলেবাস নাই, তারা প্রতি মুহূর্তে হত্যাকাণ্ড, নারী দর্শন, সুদ ঘুষ দুর্নীতি করেই যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু যাদের সিলেবাসে, যাদের গঠনতন্ত্রের কোরআন হাদিস আছে, তাদের কাছে সচরাচর এগুলি পাওয়া যায় না। কারণ কোরআন হাদিসে মানুষকে সত্যিকার অর্থে ভালো মানুষে পরিণত করতে পারে। আপনাদের বিশ্বাস হয় নাকি অবিশ্বাস করেন? সত্যিকার মানুষ বানাতে পারে কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। কার শিক্ষা? আল্লাহর শিক্ষা, মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা। জোরকন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, বাকি কথাগুলি প্রতি জুমাতে আপনারা শুনতেই থাকবেন। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে সুস্থ শরীর নিয়ে, শুধু মসজিদে নয়, মাঠে ময়দানে যতগুলি কথা বলার ওয়াদা দিয়েছি, প্রত্যেকটি জায়গায় যেন দারাজ কণ্ঠে সুস্থ শরীরে আল্লাহ তার দিনের এই নগণ্য গোলামকে কোরআন হাদিসের সত্যিকার অর্থে কথাগুলি বলার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। যারা সুন্নত পড়বেন, সুন্নত পড়ে নেন।